হ্যালো ফ্রেন্ডস, তো আজ আমি তোমাদের সাথে একটা হেয়ার কালার শেয়ার করব। আর এটা হলো অ্যাডভান্স কেয়ার ট্রু কালার লিনসিড অয়েল এবং ওমেগা 3 ও 6 সমৃদ্ধ, যা চুল পড়ার ঝুঁকি অনেকই কমিয়ে দেয়, চুলকে মজবুত করে, উজ্জ্বল ও স্মুথ করে। এটি সাদা চুল পুরোপুরি কভার করে দেয়, প্রাকৃতিক লুক দেয় এবং চুলের স্বাস্থ্যের ক্ষতি না করে দীর্ঘস্থায়ী রং প্রদান করে, যা চুলকে প্রাণবন্ত রাখে। আর এখানে এই বক্সের সেটের মধ্যেই কিন্তু সব কিছু দেওয়া আছে, যেটার মাধ্যমে তোমরা হেয়ার কালারটা করতে পারবে। আর এখানে ডিটেলসও দেওয়া আছে কিভাবে করবে, কতক্ষণ লাগবে। একটা সাইডে হিন্দিতে লেখা আছে, একটা সাইডে ইংলিশে লেখা আছে, আর ভেতরে কাগজের মধ্যে দুটো গ্লাভসও দেওয়া আছে। তো তোমরা চাইলে কিন্তু এটা গ্লাভস পরে ইউজ করতে পারো, অ্যাপ্লাই করতে পারো কালারটা, আবার গ্লাভস ছাড়াও কিন্তু কালারটা অ্যাপ্লাই করতে পারো, যেরকম ইচ্ছা সেইভাবেই অ্যাপ্লাই করতে পারো। এতে থাকা লিনসিড অয়েল ও ওমেগা 3 ও 6 চুলকে পুষ্টি যোগায় এবং গোড়া থেকে মজবুত করে, ফলে চুল পড়া কমে যায়। এছাড়াও চুল পড়া খুশকি রোধ করে। সাধারণত কেমিক্যালযুক্ত রঙের তুলনায় এটি কম ক্ষতিকারক ও নিয়মিত ব্যবহারে চুল পড়া ও খুশকির সমস্যা থেকে সাহায্য করে। এই কালার ব্যবহারের পর চুল রুক্ষ না হয়ে স্মুথ ও সিল্কি হয়ে যায়, দীর্ঘস্থায়ী রং হয়। এটি অরিফ্লেমে কালার দীর্ঘদিন চুলে ঠেকে থাকে এবং চুলকে একটি প্রাকৃতিক লুক দেয়। বাড়িতেই আমরা সহজে ব্যবহারযোগ্য একটি পার্লারের মতো প্রফেশনাল, যেমন আমরা পার্লারে কালার করি সেই রকম বাড়িতেই আমরা প্রফেশনালভাবে এটাকে ইউজ করতে পারি। নারী পুরুষ উভয়েই কিন্তু এই কালারটা ইউজ করতে পারে। তো ফার্স্টেই চুলে যে কিটের মধ্যে যে গ্লাভস দুটো দেওয়া ছিল, গ্লাভস দুটো আমি পরে নিলাম। পরে আমি যে কালারের মিশ্রণটা করে রেখেছিলাম বাটির মধ্যে, তো এই কালারের মিশ্রণটা আমি আমার চুলের মধ্যে অ্যাপ্লাই করছি। আমার যেহেতু অর্ধেক থেকে হেয়ার কালারটা দরকার, তো আমি অর্ধেক থেকেই করছি। তোমাদের গোড়ার থেকে লাগলে গোড়া থেকেই অ্যাপ্লাই করো, যে যতটুকু হেয়ারে কালার করতে চায় সেই রকমভাবে মাপ বুঝে কিন্তু এবারে সেই মতোভাবে মিশ্রণ করে অ্যাপ্লাই করো। তো আমার যতটুকু লাগবে আমি সেই রকমভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবারে আমি এই ভেজা অবস্থায় চুলটা আমি হালকা করে কম করে নেব। এটা অপশনাল, তোমরা চাইলে করতে পারো, নাও করতে পারো, একবারে ড্রাই করতে পারো। তো আমি ভেজা অবস্থায় হালকা করে একটু কম করে নিচ্ছি। করে নিয়ে এটাকে আমি 35 মিনিট পর্যন্ত শুকনো করতে দেবো, কারণ আমি কি প্রপার কালারটা একদম চাচ্ছি, হালকা নয়। তো আমি যে প্রপার যে ব্ল্যাক ব্রাউনিশ কালারটা শেডটা নিয়েছি, তো আমি কিন্তু সেই প্রপার শেডটাই নেব, সেই জন্য আমার কিন্তু পুরো টাইমটাই রাখতে হবে। 35 মিনিট থেকে 40 মিনিটের মতো আমি এখানে রেখেছিলাম কালারটা ড্রাই হওয়ার জন্য। তারপরে হালকা করে একবার শ্যাম্পু করে নিয়েছিলাম। তারপরে এই কিটের মধ্যেই এই হেয়ার মাস্কটা থাকবে দেওয়া। হেয়ার মাস্কটা দিয়ে ভালো করে চুলের মধ্যে কিন্তু 10 মিনিট ধরে ম্যাসেজ করে নিতে হবে। তো ভালো করে চুলের মধ্যে আমি এইভাবে ম্যাসেজ করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আমার মতো করে, আমি যেহেতু একা হাতে করছি, আর এই জন্যই দেখাচ্ছি যাতে তোমরাও কিন্তু একা হাতে এই কালারটা অ্যাপ্লাই করতে পারো। তো ভালো করে 10 মিনিট ধরে ম্যাসেজ করে অ্যাপ্লাই করার পর তারপরে তোমরা চাইলে হালকা এতে শ্যাম্পুও করতে পারো। হালকা অল্প করে শ্যাম্পু নিয়ে আবার চাইলে কিন্তু হালকা উষ্ণ গরম জলে শ্যাম্পু না করে এমনিও ধুয়ে নিতে পারো। তো আমি এখানে হালকা একটু অল্প করে শ্যাম্পু নিয়ে শ্যাম্পুই করে নিয়েছি। আর শ্যাম্পু করার পর তোমাদের থেকে দেখাচ্ছি, আমার কিন্তু একদম হেয়ার ফল হচ্ছে না এত বড় চুলে। তো দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ আছে, কোনো কিন্তু হেয়ার জড়িয়ে নেই। তো এবারে আমি যেটা ইউজ করব শ্যাম্পুর পরে, এরপরে ইউজ করব অরিফ্লেমের ডুওলজি হেয়ার সিরাম। তো এই হেয়ার সিরামটা কিন্তু অ্যাপ্লাই করার প্রসেসটা একটু আলাদা। প্রথমে কিন্তু হাতের মধ্যে স্প্রে করে তালুতে বার করে নিতে হবে, যতটা লাগবে হেয়ার অনুযায়ী বার করবে। তারপরে দুটো তালুতে ভালো করে এইভাবে মেখে নেবে, মেখে নিয়ে তারপরে কিন্তু হেয়ার সিরামটা অ্যাপ্লাই করবে। সিরাম অ্যাপ্লাই করার সময় কখনোই কিন্তু স্কাল্পের মধ্যে লাগাবে না, স্কাল্প থেকে দূরে তলার দিক থেকে, জটের দিক থেকে সিরাম লাগাবে। জটের দিকে লাগানো হয়ে গেলে আস্তে আস্তে মাথার ওপরের দিকে সিরামটা অ্যাপ্লাই করবে। তো এইভাবেই সিরাম অ্যাপ্লাই করে তারপরে হেয়ার ড্রাই করলাম। আর দেখো এই সিরামটা কিন্তু অনেকটা চুলে যে আমরা অনেক সময় কালার ক্রিম্পার এইসব ইউজ করি, তো এটা কিন্তু সেই তাপ থেকে প্রোটেক্ট করতে সাহায্য করে। আর যাদের হালকা চুলটা কাল থাকে, তো এই সিরামটা কিন্তু হেয়ারকে স্ট্রেট করতেও সাহায্য করে। তো কালারটা অ্যাপ্লাই করার পর দেখো আমি যখন সব শেষে ড্রাই করলাম, আমার হেয়ার দেখো কত সুন্দর গ্লো করছে, একটা চকচকে ভাব। আর কিন্তু আমি যে কালারটা নিয়েছিলাম একদম ন্যাচারাল কালার, সেটা কিন্তু আমার পুরো হেয়ারেই সেই কালারটা শো করছে।
তো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করো যে আমার সেলফ হেয়ার কালারটা তোমাদের কেমন লাগলো। আর আরও যদি ডিটেলস তোমাদের জানতে ইচ্ছা হয় তো নিচে স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে, যেটা কলিং নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই। আর আমি তোমাদের আরও ডিটেলস সম্পর্কে বলে দেবো, আর কোথার থেকে নিলে তোমরা বেশি ডিসকাউন্ট পাবে, সবথেকে বেশি ডিসকাউন্ট, তো সেটাও ডিটেলসটা আমি তোমাদের থেকে জানিয়ে দেবো। তো আবার তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও শেয়ার করব। আজকের মতো টাটা।